বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গরুর মাংসের স্বামী কাবাব রেসিপি বানিয়েছি। অন্যান্য দিনের মতো আজকেকার এই রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও, বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি গরুর মাংস নিয়েছি, কিমা। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে। তো এখানে জলগুলোকে ভালোভাবে ঝরে যাওয়ার পরে এবার একটা পাত্রেতে নিয়ে নিলাম কিমাগুলো। এবার আগে থেকে আমি 30 মিনিটের জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা আর ক্যামেরাতে দেখাতে পারিনি, স্কিপ করেছি। তো এটাকে আমি ছোলার ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে ছোলার ডালগুলো পুরোপুরি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। তো এবারে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন দিয়ে কড়া দিয়ে দিয়েছি। তো এবারে দেব এই ছোট্ট চামচের এখানে 2 চামচের মতো এখানে গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে 3 চামচের মতো সাদা জিরে দিয়ে দিলাম। তো এবারে এখানে গোটা গরম মশলা এখানে অ্যাড করব। দেখো, কিছুটা লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 2 চামচের মতো এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিলাম। আর এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আর 2 চামচের মতো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো লবণটা যেহেতু ফার্স্টে আমার দিতে মনে ছিল না, সেই জন্য লবণটা এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। যদি পরে লাগে তবে দেব, তবে এখানে অল্প পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। তো এখানে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখানো আমার এদিকে হয়ে গেছে অলরেডি। এবার আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব, বেশিটা জল দেব না, কারণ অলরেডি মাংস থেকে জল অলরেডি বেরোবে। তো এটাকে আমি সিদ্ধ হতে দেব গ্যাসেতে। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন আজকের রেসিপিটা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে গ্যাসেতে বসানো হয়ে গেছে। এবার ভালোভাবে ফুটিয়ে নেব, সিদ্ধ করা অবধি অপেক্ষা করব। তো আমার এই মাংসটা সিদ্ধ হতে 40 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু কিমা, আমি খুব একটা বেশি সিদ্ধ করব না। এবার ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। তো 40 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু যে এক্সট্রা যে ঝোল, সেই ঝোলটাও কিন্তু শুকনো হয়নি। তো আমি আপনাদের দেখাচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে আমার 40 মিনিটে। এবারে যে এক্সট্রা যে ঝোল ছিল, সেই ঝোলগুলো একদম পুরো শুকিয়ে নেব। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন, যদি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো। যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি এতটুকু পরিমাণ আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখানে আমি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর এক্সট্রা যে ঝোলটা ছিল পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর এবারে আমি এখানে মিক্সির গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো এখানে আমি একসাথে তো দেবো না, অল্প অল্প কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে পেস্টটা করে নিয়েছি। এবারে বাকিগুলো ওইভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে পুরোটাই। তো একটা আমি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পরে ডিমটাকে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে কাবাবের মতো শেপ করে নেব, গোল গোল। আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা করে নেবেন। তো দেখলে বুঝতে পারবেন আপনারা কেমনভাবে আমি বানাচ্ছি। তো একদম অল্প সামান্য পরিমাণ আমি নিয়েছি। এখানে নেওয়ার পরে হাতের সাহায্যে গোল করে নিলাম। আপনারা চাইলে কিন্তু চৌকো শেপ করতে পারেন, তবে গোলটাই খুবই ভালো লাগবে দেখতে। তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে হাতে, তাহলে আপনারা একদম সাথে সাথে ভেজে নিতে পারেন। তো আমি এখানে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে দিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এতে করে কিন্তু খুবই ভালো কালারটাও আসে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে আমি চাটুতে পরিমাণ মতো এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে চাটুতে। এবারে আমি একদম এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। এবারে কাবাবগুলোকে আমি এক পিঠগুলো লাল করে, 2 পিঠে ভালোভাবে লাল করে ভেজে নেব। এবার এইগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো আজকেকার আমার এই স্বামী কাবাব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে বন্ধুরা। আর লাইক করো, প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত আমার রেসিপিটা। আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।